যে এমন কোনো খাবার জিনিস নেই যা তার মধ্যে আমরা ভেজাল দেই। দুবার পরেও আমরা প্রত্যেকে কিন্তু আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছি, এই মেডিসিন ওই খাচ্ছি, ই খাচ্ছি, উই করতেছি, সমস্ত কিছু কিন্তু আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করছি নিজেদের প্রচেষ্টায়, নিজেদের শিক্ষা অনুসারে ভালো থাকার একটা আলাদা একটা প্রচেষ্টা, আলাদা একটা রাস্তা, আলাদা একটা সমাজ ব্যবস্থা, সব কিছু করছে কি নিজেদের মন মোতাবিক। সম্ভব হবে কি বলেন? আজকের বিশ্ববাসী কতগুলো বই পুস্তক, কতগুলো সংবিধান বানিয়েছে, কতগুলো নিয়ম বানিয়েছে মানুষকে ভালো রাখার জন্য, কতগুলো পদ্ধতি তৈরি করেছে, হয়েছে কি? এই যে একটু আগে আপনি বলছেন খোর, ঘুষখোর, জেনাখোর, যতগুলো দুর্নীতিকারী আছে, তারা ওই স্থানে থেকে আল্লাহর কাছে বলছে তুমি আমার রাস্তা হও, অথচ যখন আল্লাহর রাস্তা দেখানো হচ্ছে ও ওই স্থান ত্যাগ করছে না। তাহলে আমরা পরের আয়াতে যদি আমরা নিজেদেরকে এবার রেখে দেখবো, 11-12 নম্বর আয়াত, আর মানুষকে যখন দুঃখ দারিদ্র্য স্পর্শ করে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকেই ডাকতে থাকে। আর যখন আল্লাহ পাক আমাদের সেই দুঃখ দারিদ্র্য স্পর্শ থেকে দূর করে দেন, আমরা এমন ভাবে চলি, এমন পথ অবলম্বন করি, ওই অবস্থায় থেকে আমরা যে দুঃখ দারিদ্র অবস্থায় থেকে আল্লাহকে ডেকেছিলাম এরা মনেই হয় না। আর আমরা এমন পথে চলি, তাতে কি হয় যে সীমা অতিক্রম হয়। তো যারা এরকম করে তাদের আমল, অর্থাৎ আমাদের যে দুনিয়ার আমলটা যে আমরা করি, এটা আল্লাহ পাক আমাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দেখিয়েছেন একেবারে। এই আয়াতের ভিতরে আমরা নিজেদেরকে প্রত্যেকে যদি আমরা রেখে দেখি যে আমি একসময় কিছুই ছিলাম না, কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কিছু ছিল না, নিঃস্ব অবস্থায় ছিলাম। এখন যদি এই জায়গা থেকে আমি অকৃতজ্ঞ হই, তো এর জন্য কি অন্য কেউ দায়ী? আমি এই জায়গা থেকে এখানে আমি নিজেই আছি, আমি এই স্থানে নিজেই আছি। আমার একদিন দুঃখ দারিদ্র, মানুষের জীবনে দুইটা জিনিস দেখেন, দুঃখ আর দারিদ্র, এই ভাঙলে কি হয়, দুইটা একই সঙ্গে বিরাজমান, একই সঙ্গেই কাজ করে। দুঃখ কি? দুঃখের যে শব্দের ব্যবহার, দুঃখ মানে কি জানেন স্যার? জানেন কি দুঃখ মানে কি? দুঃখ মানে ভেঙে পড়া, যে মনের যে অবস্থান, যে জায়গায় থাকা প্রয়োজন সেখান থেকে নেমে যাওয়া, ভেঙে পড়া, এটার ব্যবহার হলো এটা। দ্বিতীয়ত ভেঙে যায় কেন, পরেই আসে, এইটাই আল্লাহ আলহামদুলিল্লাহ, এইটাই রব্বিল আলমিনের পক্ষ থেকে। এ কি পরের শব্দটায়? দারিদ্র। দারিদ্র মানে কি? অভাব। এই ভেঙে পড়েছি কোথা থেকে? যেখানে নিজেকে মনে করেছি এই জিনিসটা আমার অভাব। আজ হানিফবার গাড়ি আছে, বাড়ি আছে, আমার ওই জিনিসটার অভাব, ওই জন্য তুমি প্রতিক্ষণ এই জায়গা থেকে ভেঙে পড়েছো। আর যে তুমি দুর্নীতি করছো, তোমার স্ত্রী সন্তানের জন্য বেইমানি করছো, কিসের জন্য? আর যে ভয় করছো যে আমি ওখানে যদি যাই তাহলে আমার 500 টাকা ইনকাম কমবে, এই যে ভয় অন্তরে, এই জিনিসটা কি? অভাব। যে মনের যে স্তরে থাকার প্রয়োজন, যে জায়গায় আল্লাহ পাক রাখতে বলেছেন, সেই জিনিসটার ব্যালেন্স যখন হারিয়ে যায়, তখন এই দুইটা জিনিস প্রত্যেক মানুষের মধ্যে চলে আসে, কেউ এর মধ্যে থেকে বাদ নেই। দুঃখ এবং দারিদ্র। কেউ যদি একটা নারীকে চায় যে আমি ওকে ভালোবাসি, সেই একইভাবে সে দুঃখ এবং দারিদ্রতা তার মধ্যে থাকবে। আমরা মনে করি যে দারিদ্র মানে শুধু টাকা পয়সার ব্যাপার। আরে কোটি কোটি মানুষের টাকা আছে, টাকার পাহাড় আছে পৃথিবীতে, কিন্তু তখনও তার দারিদ্রতা আছে, তখনও তার দুঃখ আছে। মুকেশ আম্বানি দেখেন, ও দুঃখ নেই, দারিদ্রতার মধ্যে নেই, ও সবসময় ভয়ে আছে যে কোনো কোম্পানি ওরকে ওভারটেক করবে। আদানি নেই, ওর মুখের দিক দেখছিলেন যেমন ব্যবসা পড়ে গিয়েছিল, আমি দেখেছি মিডিয়ায়, ও যখন এসছিল, যখন এনডিটিভি ইন্ডিয়া কিনেছে তখন দেখেছি, আর তারপরে যখন ওর ব্যবসা বাণিজ্য ভেঙে একেবারে নিচে নেমে এসে তখন মুখের আকৃতি দেখেছি, ভয়ঙ্কর আকৃতি। তাহলে কি, এই যে শব্দের ব্যবহার আমরা জানলাম, কি করছি, ওর মনের অবস্থান যে জায়গায় ছিল সেখান থেকে ভেঙে পড়েছে। কিসের জন্য ভেঙে পড়েছে? হারিয়ে যাওয়ার ভয়, দারিদ্রতা। বোঝা গেছে? আমাদের প্রত্যেক, আমরা যারা মানুষ, প্রত্যেকের মধ্যে এই দুইটা জিনিস থাকবেই থাকবে, দুঃখ এবং দারিদ্র। এবার এইটা কেন আসে? আল্লাহ বলছে শয়তান তাদেরকে দুঃখ দারিদ্র ভয় দেখায়। শয়তানকে যখনই মনে করছি আমার অন্তরে এমন কিছু আসছে, আর আমাকে যে পাশ দিয়ে কুমন্ত্রণা দিয়ে গেছে, ওই হলো শয়তান। এমনকি যদি কোনো বোধ উদয় হয় যে তুমি ভাই গেলে, ওই আমার শয়তানি কুমন্ত্রণা আমার মনে আসছে।
ওই অবস্থান থেকে যদি না নিজেকে বার করা যায়, তাহলে তুমি বাড়াতেই পারবে না কখনো। আজ প্রতিক্ষণ দুশ্চিন্তায় একা একা কাঁদছো, একা একা চিন্তায় আছো, কিন্তু সেই চিন্তার সমাধান কিছুতে নাই। কিসের জন্য? এই দুইটা জিনিস তার মধ্যেই বিরাজমান। এই অবস্থানে থেকে আমরা কি করি? শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহ দাও, আল্লাহ সুস্থ করো, আল্লাহ হেফাজত করো। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ যখন ওইটা নিরসন করে দেন, তখন আমরা কি করি? ওই স্থানে থেকে আমরা আল্লাহকে ডেকেছিলাম। এটা কারোর মধ্যে মনে হয়? আমি যদি আমার মধ্যে দেখি, তাহলে কি মনে হবে যে আমি একদিন অভাবী ছিলাম, খুবই অভাবী ছিলাম, খুব গরিব জায়গায় ছিলাম, এবং আমি আমার ভালো একটা স্ত্রীর জন্য, ভালো একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দিন রাত প্রার্থনা করতাম যে আল্লাহ আমাকে এটা দেন। আমি একবার এইবার বিষয়টা আসছে, যখন আমরা ওয়াদা আল্লাহর কাছে চাই, তখন ওয়াদাও করে বসি। এটা কারোকে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে? যখন আমরা নিবৃত্তে একান্তে যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই, যখন অসুস্থ থাকি, তখন ওয়াদাও করে ফেলি সাথে সাথে যে তুমি এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করলে একেবারে তোমার পথ অবলম্বন করবে, আর কোনো কিছু এদিক ওদিক করবো না, এদিক ওদিক যাবো না, তুমি যা বলো সেটা পালন করবো নিজ জীবনে, আর ভেজাল দেবো না, আর দুনিয়া যা হয় হবে। প্রতিক্ষণ ওই ওই কথা বলার পর, এই যখন দুঃখ দারিদ্র্য স্পর্শ করার পর আমি যখন ওদেরকে তা দূর করে দেই, তখন সে এমন পথে চলে, সেই জায়গায় থেকে আমাকে ডেকেছিল, এটা মনেই হয়, মনেই হয়। এ তারপরে বলছে, সুতরাং যারা সীমা লঙ্ঘন করিয়াছে তাদের কর্ম তাদের নিকট খুব শোভন করে চাকচিক্যময় করে দেখানো। কেন এখানে আসিনি, কেন যাচ্ছি না, কেন চলছি না, সঠিক পথে চলছি না কেন? এই যে যখন সুস্থ হয়ে গেছে, এমন কোনো ব্যক্তি আছে যে সীমা লঙ্ঘন করিনি? পাবেন নাই। কথা কিন্তু করেছি কার সঙ্গে? আপনি এখানে আসছেন কি আমার সঙ্গে কথা করে এসছেন? যখনও আমার সঙ্গে কোরআন মানার অদাও করছেন, তখন করছেন আল্লাহর সঙ্গে। তাহলে এখান থেকে যখন আপনি ফিরে যাবেন, কোন পথে হাঁটলেন? এই সীমালঙ্ঘনের পথে হাঁটলেন। তখন আপনার দুনিয়ার যে কর্মগুলো আপনি যা কিছু করছেন, শুধু কাজ বুঝলে হবে না, যা কিছু আপনি করছেন, ওই কাজগুলি, ওই বিষয়গুলি আপনার দৃষ্টিতে আল্লাহ বলছে চাকচিক্যময় করে দেখানো। আপনি এইটার চাইতে ওইটাই বেশি খুশি মনে করবেন নিজেকে, অথচ সেই খুশির দিকে হাঁটবেন, কিন্তু খুশি আসলে কখনো কাছে আসবে না। ওই নাম নিয়েই ঘুরতে হবে। অনেকের মেয়ের নাম রাখে খুশি, কেন? তার জীবনে খুশি নাই। আমাদের ভাই অবস্থান এখন এরকম, আমরা যে যেখানে আসি সেই জায়গায় এই দুঃখ এবং দারিদ্র। তুমি 5,000 কোটি টাকার মালিক, তুমি দারিদ্রের মধ্যে নেই কেন? দারিদ্রের মধ্যে এই আগে বর্ণনা করে আসলাম যে আল্লাহ পাক একটা সিস্টেম, প্রক্রিয়া সৃষ্টি জগতে জারি করেছেন। সেই সিস্টেমের অনুযায়ী চলতে হবে, তার বিপরীত চললে হবে না। বিপরীত চলেই আমরা চাচ্ছি যে আমাদের কল্যাণ, আমরা নিজেদের জন্য যা কিছু কামনা করি প্রতিক্ষণ, তাও অকল্যাণ আমাদের জন্য, আর আমাদের মৃত্যু হবে যদি আমাদেরকে আল্লাহটা দেন। এখন বিষয়টা হচ্ছে, তারপরে এবার ইতিহাস হাদিস থেকে জেনে নেই। এগুলি সব বর্ণনা করছে আল্লাহ রসুল তার জাতির সঙ্গে, তার কমেন্টস সঙ্গে বলেছেন, এবং আমরা এখন সেগুলি পড়ে এগুলো উপলব্ধি করছি। না তো আমার কোনো নিজস্ব কোনো পাওয়ার শক্তি কিচ্ছু নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, 13 নম্বর আয়াত, ইউনূস। তোমার পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করিয়া দিয়েছি, যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল। এই কথাগুলি আমার জানানোর প্রয়োজন কি? আল্লাহ জানানোর প্রয়োজন কি? যারা আল্লাহর মোতাবিক চলিনি, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বুঝে আসছে কি? এই যে ইতিহাস, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে নাকি? যারা আল্লাহ মোতাবিক চলিনি, আল্লাহ বলছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। নবী ইউনূসকে শোনাচ্ছে, আমাকেও শোনাচ্ছে, আপনাকেও শোনাচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত শোনাবে এই একই কথা, যে তোমাদের পূর্বে যেসব মানব গোষ্ঠী ছিল তাদেরকে আমি ধ্বংস করেছি। কেন? এখানে বলছে যখন তারা সীমা অতিক্রম করেছিল। কোন সীমা? এ পরে বলছে, আমার সুস্পষ্ট আয়াতসমূহ তাদের কাছে নিয়ে এসেছিল আমার বার্তাবাহকগণ। তারপরে কি করেছে এরা? এরা ওই যখন নিয়ে এসছে, তখন এরা ঈমান আনার জন্য, বিশ্বাস আনার জন্য প্রস্তুত ছিল না। তারা জেনেছে, বুঝেছে, নিজে থেকে কিছু চাইলে হবে না, যা চাইতে হবে আল্লাহ যেভাবে বলেছেন ওই পথে থেকে ওইভাবে যেতে হবে। বোঝার পরে যখন এই সীমা অতিক্রম করেছে, এই কথার উপরে বিশ্বাস আনার জন্য ঈমান করে মাথা খারাপ করছেন, এই কথাটা মেনে নেওয়ার জন্য আমরা কেউ প্রস্তুত না। এটাই তো ঈমান।
যে আল্লাহ যে কথাগুলি বললেন এটা অন্তর থেকে গ্রহণ করবো, এটাই তো ইমান। তো এই ইমান পূর্বের মানুষরা রাখতে পারেনি, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। তারপরে এবার ভবিষ্যতের জন্য আমাদের কি বলেছে দেখেন। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। এর বিষয় আছে কিন্তু আয়াত মানার 14। অতঃপর আমি ওদের পরে তোমাদেরকে সেই একই জায়গায় বসিয়েছি, যাদেরকে ধ্বংস করেছি তোমাদেরকে সেই একই পরীক্ষার জায়গায়, সেই একই স্কুলে একই সাবজেক্ট দিয়ে বসিয়েছি, তোমরা কি কাজ করো তা দেখিবার জন্য। বুঝে আসছে স্যার? যাদেরকে ধ্বংস করেছে একই জায়গায় আমাদেরকে সেম টু সেম বসিয়েছে, একই একই জিনিস দিয়ে একই একই পরীক্ষার উপরে, আমরা কি কাজ করি দেখার জন্য। তাহলে যদি আমরা এই আয়াতকে একইভাবে অমান্য করি, অগ্রাহ্য করি, প্রত্যাখ্যান করি, তাহলে আমাদের ধ্বংস তো অনিবার্য। বুঝে আসছে কি? আপনি তো বিজ্ঞ মানুষ, আপনি সহজে বলবেন, কিন্তু আমরা তো অনভিজ্ঞ। কত বড় বিপদের মধ্যে তাহলে আমরা এখন বিরাজমান। আমরা এখন ঝড় বৃষ্টির জন্য প্রস্তুতি নেই, কোনো আয়লা ঝড় হলে প্রস্তুতি নেই, কোনো বড় ব্যারাম কিংবা কোনো ভাইরাস হলে বা ভাইরাস আসবে এমন কোনো কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে তার জন্য প্রস্তুতি নেই। কিন্তু এই ধ্বংস করেছেন আর ধ্বংস হইবে এর জন্য আমাদের প্রস্তুতি নেই। আমরা আল্লাহর থেকে মানুষেরটা কি বেশি প্রাধান্য দিচ্ছি না? এটা আমি আমাকেও প্রশ্ন করছি একইভাবে, হ্যাঁ কি না? আজকে বিশাল 120 কিলোমিটার বেগে ঝড় হবে, বিশাল মজবুত মজবুত ঘর খুঁজছি, বিশাল তোড়জোড় করছি, এর জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই যে ধ্বংস করা হয়েছে, আমাকেও করা হবে, এর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। কেন? আমরা আল্লাহর কথার চেয়ে মানুষের কথাটা বেশি প্রাধান্য দিচ্ছি। এই স্থান আমাদের এখন। তারপরে এখন এখানে আল্লাহর রাসূল যখন সমাজে মানুষের সঙ্গে এইসব কথা বলছে, তখন কি বলছে? এই কথাটার মধ্যে আমি এই জায়গায় দাঁড়িয়ে যাবো। এখন আপনারাও যারা শুধু কোরআন মোতাবেক